কাপড় পরাইয়া জানাজার নামাজের মধ্যে মোটে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলবে। এমন মুহূর্তে পিছন দিক দিয়ে বিশাল লম্বা একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে বিশাল লম্বা চড়া একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে। হাতের মধ্যে একটা ব্যাগ, তার পা হলো জমিনে, মাথা অনেক উঁচুতে। হযরতে বাগদাদ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা আবার কে আমাদেরকে সালাম দিল? হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে বললেন, তুমি পিছনে আসো। পিছনে আসছে ওই লম্বা চূড়া ব্যক্তিটা সামনে হাজির হয়েছে। সামনে হাজির হইয়া ব্যাগ থেকে এরকম কাফনের কাপড় খুলছে। যে কাফনের কাপড় ব্যাগ থেকে খুলতে দেরি, পুরা ইয়ামান শহর আলোয় উজ্জ্বল হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফনের কাপড় সুলতান ইবনে আদিলকে পরাই দিলেন, এবার জানাজার নামাজ পড়াইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন, কে আপনি? এই ব্যক্তি উত্তর দেয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মৃত্যুবরণ করে নাই। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হিসাবে। উনি কোথাও না কোথাও আছেন। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দিয়া পাঠাইলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহাজ্ঞানী মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক মজমায় অথবা কোন ঘরের মধ্যে বলেছিলেন, আমি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলি, তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে আমার বেশি কথা হয়, তাহলে আমার চাইতে ইলমওয়ালা, আমার চাইতে জিকিরওয়ালা, আমার চাইতে ইলম ওহীওয়ালা দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাকে পছন্দ করে নাই। কারণ অহংকার এটা মানুষের গুণ, অহংকার এটা মানুষের গুণ নয়, অহংকার এটা আল্লাহর গুণ। অহংকার থাকবে শুধু আল্লাহর। যদি কোনো মানুষের অহংকার থাকে, যে ব্যক্তি যখন থেকে তার দিলের ভিতরে অহংকার আল্লাহ, তখন থেকে তার ধ্বংসের পথ শুরু হলো। কথাকার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা পছন্দ হয় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার চাইতে জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার চাইতে জ্ঞানী মানুষ আর কোথায়? বলে, তুমি নদীর পার দিয়ে হাঁটবা আর একটা কই মাছ বাজি কইরা তুমি ডুলার মধ্যে অথবা একটা থলির মধ্যে লইবা, তোমার খাদেম ঈসা ইবনে নুনকে সাথে নিবা, নদীর পার দিয়ে হাঁটবা। যখন এই বাজি কই মাছটা এরকম ভাবে যেদিক দিয়ে ছুটবে, ওই রাস্তার মধ্যে একজন মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কই মাছ কড়াইয়ের মধ্যে ভাজলেন, বাইজা ডুলা অথবা একটা থলির মধ্যে নিলেন। ঈসা ইবনে নুনকে এরকম ভাবে তার রাহবার বানাইলেন অথবা খাদেম বানাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম ছিল। মুহতারাম হাজিরিন, কই মাছ দেখবেন যদি জীবিত থাকে তাইলে কাকনা দিয়া যেই পর্যন্ত যায় এই পর্যন্ত চিহ্ন থাকে নাকি? জীবিত থাকলে কাকনা দিয়া তার হাঁটার মাধ্যম কি? তার কান্নাটা, ঠিক না? কাকনা দিয়া যেই পরিমাণ যায় ওই পরিমাণ চিহ্ন থাকবে। কিন্তু মাছ তো বাজি, কেমনে যাইব? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পূর্ণ ঘটনা তুলে ধরছেন। এরকম ভাবে পথিমধ্যে যাইতেছে, হঠাৎ করে এই কই মাছ লাফ দিয়ে একদিকে ছুটছে। জোরে বলেন আল্লাহু আকবার। কুদরত কার? কিন্তু ঈসা ইবনে নুন খেয়াল করতে পারে নাই। একটু সামনে অগ্রসর হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই ঈসা ইবনে নুন, আমার তো ক্ষুধা লাগছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। ডুলার মধ্যে তাকায় দেখে কই মাছ নাই। আরে কই মাছ গেলে কই? কই মাছ যেদিক যাবে ওই দিক থেকে আমাদের রাস্তা। ঈসা ইবনে নুন বলতেছে, এখান থেকে প্রায় 10 কিলোমিটার পিছনে মনে হয়
কই মাছটা গেছে, গিয়া দেখে বাজি কই মাছ যেখান দিয়া গেছে ওইখান দিয়া চিহ্ন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিছনে পিছনে ছুটছে গিয়া এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যে ব্যক্তির নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আরো জ্ঞানী ব্যক্তি ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ধারাবাহিক তুলে ধরেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতে শুরু করলেন, এরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও চলতে শুরু করলেন। ওনার খাদেম ঈসা ইবনে নূন চলতে শুরু করলেন। চলার পথে একজন মাঝের নৌকার মধ্যে উঠলেন, নৌকা পার হইছে, নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকার তলি এরকম লগি দিয়া খসাইয়া থুয়া গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন পাগলের পাল্লায় বললাম, বলে আমগো নদী পার কইরা সহযোগিতা করে নাই, কিন্তু আপনি নদী থেকে নাইমা বেড়ার নৌকার তলা খসাই দিলেন, ব্যাপার কি?